বাংলাদেশে একীভূত 5টি ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমরা আজকে দেখে নিচ্ছি শেয়ার নিউজ 24.com পত্রিকার একটা প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক। কি সিদ্ধান্ত নিল মূলত বাংলাদেশ ব্যাংক, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলছেন মূলত গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রতিবেদনে যেমনটি বলা হচ্ছে, দুর্বল অবস্থায় থাকা একীভূত 5টি ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী আগস্টের মধ্যেই পর্যায়ক্রমে এসব ব্যাংক থেকে প্রশাসকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর অংশ হিসাবে আগামী সপ্তাহ থেকে এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করা হবে, এমনটি জানা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। তারপর বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে একীভূত 5টি ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই ধরনের নীতিগত সিদ্ধান্ত হয়। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সন্ধ্যা 6:30 থেকে 10টা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে রোববার 5 ব্যাংকের প্রশাসকদের সঙ্গেও পৃথক পৃথক বৈঠক করেন গভর্নর। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি অংশ মনে করেন প্রশাসকদের আরও কিছুদিন দায়িত্ব দিয়ে রাখা প্রয়োজন। তাদের মতে ব্যাংকগুলোর সংস্কার কার্যক্রম এখনও পুরোপুরি শেষ হয়নি। বৈঠকে 5 ব্যাংকের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, কোর ব্যাংকিং সিস্টেম বাস্তবায়ন এবং পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক বা এমডি এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের মধ্যে ভবিষ্যৎ পরিচালনা কাঠামো নিয়েও আলোচনা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, প্রশাসক প্রত্যাহারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তবে একসঙ্গে নয়, ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। আগস্টের মধ্যেই শেষ হবে এই পরিকল্পনা। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তা মনে করেন সিবিএস বাস্তবায়ন পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত প্রশাসকদের রাখা হলে কাজ আরও কার্যকরভাবে সম্পূর্ণ হতে পারে, কারণ দীর্ঘদিন ধরে প্রশাসকরা ব্যাংকগুলোর সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে তার মতে নতুন ব্যবস্থাপনা পরিচালকদের জন্য ব্যাংকগুলোর বর্তমান অবস্থা, সংস্কার কার্যক্রম এবং পুনর্গঠন পরিকল্পনা সম্পর্কে প্রশাসকদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে। একীভূত 5টি ব্যাংক হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। জানা গেছে, আগে সরকারের সময় এক্সিম ব্যাংক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বিএবি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার নিয়ন্ত্রণে ছিল। অন্য 4টি ব্যাংক ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। পরবর্তীতে এসব ব্যাংক আর্থিক সংকট তৈরি হলে অন্তর্বর্তীকালীন সরকার সরিয়ে-ভিত্তিক 5টি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ধরা হয়েছে 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে 20,000 কোটি টাকা, বাকি 15,000 টাকা আমানতকারীদের শেয়ারের মাধ্যমে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া আমানত বিমা তহবিল থেকে 12,000 কোটি টাকা ব্যবহার করে এসব ব্যাংকের আমানতকারীদের সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই তহবিল থেকে এখন পর্যন্ত 8,22,000 আমানতকারীকে 3,887 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রায় 3,50,000 গ্রাহককে 1,600 কোটি টাকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বরের শেষে 5 ব্যাংকের মোট ঋণ স্থিতি ছিল 1,95,000 কোটি টাকা। এসব ঋণের বিপরীতে জামানত রয়েছে মাত্র 47,900 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 24.56%। বর্তমানে ব্যাংকগুলো খেলাপি ঋণের পরিমাণ 1,70,500 কোটি টাকা, যা মোট ঋণের 87.43%। এদিকে 5টি ব্যাংকের আমানতকারীদের মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবে যান এবং 5 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তারা হেয়ারকাট বাতিলের ঘোষণা, দ্রুত কার্যকর করা আমানত মুনাফা পুনর্নির্ধারণের প্রস্তাব বাতিল এবং অন্যান্য তফসিলি ব্যাংকের মতো স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবি জানান তারা। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ইসলামী ব্যাংক অর্থাৎ একীভূত 5টি ইসলামী ব্যাংক নিয়ে বর্তমান বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক, এবং এই ব্যাংকগুলো খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে এমনটি আশা করছেন সরকার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।